মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে ডাল সেদ্ধ। আজকে না ডাল সেদ্ধ এরকম করেই বসালাম, প্রেশার কুকারে আর দিলাম না। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো আলু। তো আলু সেদ্ধ ভাত হচ্ছে, আর এই হচ্ছি আমি। তো বন্ধুরা, এখন বাজে 9:30 মতন। তো আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সঙ্গে থাকো, কোথাও তোমরা যেও না। আর এখন হচ্ছে পেঁয়াজ কাটবো, ডালে ফোড়ন দেবো, তাই জন্য ডাল সেদ্ধ বসিয়েছি। তো দেখলে ভাত বসিয়েছি। তো আমার ভাই হচ্ছে চলে যাবে বাড়ি, তো আবার আসবে। তো চলে যাবে আজকে 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো ভাবলাম চটপট একটু ভাত বসিয়ে দিই, ভাত খেয়ে যাক। কেননা বাড়িতে মানে যেতে যেতে তখন মানে 6টা 7টা এরকম বেজে যাবে। তো বেচারা কী করবে বলো, তখন খিদে পাবে না। তাই জন্য ভাবলাম ভাতটা খাইয়ে পাঠাই ওকে, আর রাস্তাতে কিছু কিনে খেয়ে নেবে চাটা। তো চলো, আমি এখন পেঁয়াজ কাটি, পেঁয়াজ আর রসুন ফোড়ন দেবো ডালে। আর আরেকটু পেঁয়াজ কেটে রাখি, বেগুন পোড়াবো। তো হাফ বেগুন আছে, তো আমি বাবাকে বললাম বাবা আরেকটা বেগুন নিয়ে আসো। তো আজকে শনিবার আছে, ভালো দিন, বেগুন পোড়ানো যাবে। তো বেগুন পোড়াই। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, কোথাও যেও না। ভাইকে প্রথমে জিজ্ঞাসা করলাম, কী রে বেগুন ভাজা খাবি না বেগুন পোড়া? বললো পোড়া করে দে, তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালোও লাগে খেতে। তো আমি বললাম ঠিক আছে, আলু ভাতে দিয়ে মাখবো, কারণ আমি অনেক আলু ভাতেই আর কি ভাতের মধ্যে দিয়েছি। তো আলাদা আলাদা করে আর আলু ভাতে মাখিনি। তো বেগুন পোড়া মানে আলু ভাতে দিয়ে মেখে দিয়ে দিয়েছি। তার মধ্যে লঙ্কা পোড়া, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, ধনেপাতা সব কিছুই ছিল, যেটা তোমরাও দাও। আর তারপরে একটা মামলেট করে দিয়েছিলাম, আর মুসুরির ডাল ওই রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। তো ও তো খেয়ে চলে গেছিলো। তারপরে ছিল আমাদের অজস্র কাজ, ফোন ধরার সময় ছিল না। তো সবার এখন খাওয়া হয়ে গেছে, এখন মানে 2:30 মতন বাজে। তারপরে আমরা খেলাম দুজন মিলে, খেয়ে দিয়ে চলে আসলাম আমি, আর বড় দিকে খাচ্ছে পান। তো আমি বললাম দেখো আমি আর পান খাবো না, আমি এখন একটু ঘুমিয়ে পড়বো। তো দেখো অনেক দিন পর তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি লেখাটা কেমন, কি জানি ভালো হয়েছে কিনা জানি না। আর একটুখানি ঘুমিয়েই পড়েছি, দেখছি কি জোরে জোরে গান বাজছে। ব্যাপারটা কি হলো, দেখছি আমার মেয়ে বর দুজনেই নাচানাচি করছে শুয়ে শুয়েই। তো বললাম যে যাক তাহলে তোরা নাচছিস তখন আমিও নাচি। আর বড় মেয়ে তো ওই ঘরে ঘুমিয়েই পড়েছে, ওর শরীরটা ঠিক ভালো ছিল না। যেহেতু আজকে শনিবার ছিল, ছুটি ছিল আজকে, ওর স্পোর্টসের পরের দিন ছুটি থাকে, তো ছুটি ছিল। তো যাই হোক, আমরা একটুখানি মজা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম সেটা মজাটা। বন্ধুরা এখন বাজে 6:30, আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা। এদিকে দেখো জামা কাপড় সবই গোছাতে হবে। না হিন্দিসেন দোকান থেকে পাওয়া যায় না, চিরা ভাজা দাদুর দোকান থেকে নিয়ে। আর এদিকে দেখো তেল একটুখানি উষ্ণ গরম করে নিয়ে এসেছি। তো এই তেলটা মাখবো, বড় মেয়েকে মাখালাম। আর আজকে আমার ছোটো মেয়েকে একটু দেখো, গতকাল ভিডিও করতে পারিনি বলা ভুল, একটু করেছিলাম ভিডিও, কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি ভিডিও। তো তাই জন্য আর আজকে কোনো ভিডিও পোস্ট করলাম না। আর চলো আমার মেয়েকে দেখাই তোমাদেরকে, আমার মেয়ের ব্যথাটা অনেকটা কমেছে। চলো এই দেখো দোলনা দিয়ে দুলছে এখন, মানে একটুখানি তাও পায়ে ভর দিতে পারছে না। শোনা আস্তে আস্তে করো। আর এই যে দেখো তেল গরম করে নিয়ে এসছে, এদিকে দেখো কি অবস্থা। তো তেল মাখবো আমি আগে, তারপরে সবগুলো গুছাবো। চলো বন্ধুরা সঙ্গে থাকো। আজকে বাবাকে দিলাম রুটি, কারণ বাবা অনেক দিন ধরে রুটি খায়ও না, মানে খাওয়া বাবার উচিতও না রুটি। আর দেখো মা আবার বেগুন পোড়া দিয়েছে, জানো তো আজকে টমেটো পোড়া দিয়েছে, টমেটো বেগুন পোড়া দিয়েছে, আর দিয়েছে অনেক পেঁয়াজ, অনেক ধনেপাতা। বড় আজকে গেছিলো বাজারে, অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছিলো। আমি আবার হাফ পেঁয়াজ রয়ে গেছে বলে সেটাও নিয়ে আসলাম। আলু চচ্চড়ি করেছিলাম কড়াইশুঁটি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, সেটা তো দারুণ লাগে খেতে। আর ছোটো মেয়েকে, বাবাকে, বরকে, ওদের সবাইকে আমি ডিম সেদ্ধ দিয়েছি, আমি খাইনি। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।